এক দ্বিজব ছিল নাম দীননাথ, বাল্যে পিতা মাতা মরে হইল অনাথ। দয়াবান প্রতিবেশী জনৈক ব্রাহ্মণে, দীননাথে আনি রাখে সেই ধান দীননাথ মাঠেতে ছড়ায়। এটা আপনার ভক্তি না ভরম? আমি এখন পুজো করছি, পরে কথা বলছি। হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি যে আপনি পুজো করছেন, তাই জন্যই জিজ্ঞেস করছি এটা আপনার ভক্তি না ভরম? ভরং না ভক্তি মানে আপনি কি বলতে চাইছেন? আমি পাঁচালি পড়ছি এ বাড়ির পুত্রবধূ হিসাবে। ও তাই নাকি? তাহলে তো ভরম। আপনি একটা মুখ রেখেছেন আমাদের বাড়ির দিকে, আর একটা মুখ রেখেছেন আপনার বাপের বাড়ির দিকে। আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন? এই কাগজটা দেখুন। কি দেখুন, পড়ে দেখুন। কি পড়বো? আরে পড়ুন পড়ুন। আপনাদের উকিল চিঠি পাঠিয়েছে, কি নোংরা চিঠি, ভাবতে পারবেন না। এতে কি কি লেখা আছে জানেন? লেখা আছে আমি নাকি খারাপ মানুষ, আমার নাকি কোনো চরিত্র নেই, আর অনেক কিছু লেখা আছে যেটা আমি আপনাকে বলতে পারবো না, এত খারাপ কথা লেখা আছে। দেখি আমাকে দেখি। এসব কে পাঠিয়েছে? আপনার বাবা পাঠিয়েছেন। সে তার জামাই সম্বন্ধে যত খারাপ কথা আছে সমস্ত কিছু গিয়ে ওই কোর্টে বলবেন। আমি সব জানি। ছি! আর আপনি এই সতীসাধ্বী বাড়ির বউ সেজে এখানে বসে পুজো করছেন। শুনুন, ওপরে ঈশ্বর আছে, দোহাই আপনার। আপনি মানুষকে না ভয় পেতে পারেন, কিন্তু ঈশ্বরকে তো ভয় পান। দাঁড়ান, আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি এই ব্যাপারে আমার কোনো হাত নেই। যা করেছে ড্যাডি করেছে। অসম্ভব। আপনার সায় ছাড়া আপনার বাবা কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু নয়। এর থেকে সোজাসুজি দাঁড়িয়ে বলতে পারতেন আমি তো বলেছি আমি আপনাকে ছেড়ে দেবো, আমরা একসাথে থাকবো না। আপনার আমার সাথে সংসার করার কোনো দরকার নেই। আমি ব্রহ্মচারী, আমি আমার বজরংবলী আর মাকে নিয়ে আছি। আপনি আপনার বাবাকে নিয়ে থাকুন, আপনি প্রীতবাবুর সাথে।